মেয়েটিকে প্রপোজ করতে যদি লাগছে ভয়, তবে জেনে নিন কেমনভাবে সেই ভয়কে জয় করতে হয়। মনের মানুষটির প্রতি ভালোবাসা গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে, কিন্তু যখনই তাকে আমি তোমায় ভালোবাসি, তুমি কি আমায় ভালোবাসো বলবেন বলে এগোতে চাইছেন, তখনই যদি আপনার মনের ভয় আপনাকে পিছিয়ে দিচ্ছে, যার ফলস্বরূপ আপনার মনের কথা মনে চাপতে চাপতে মন হয়ে উঠছে অস্থির, তবে ফিট ফিউশনের আজকের পর্বটি আপনার জন্য বেশ উপকারী। কেননা আজকের পর্বে আমি আলোচনা করব একজন পুরুষ অতি সহজে কেমনভাবে নিজের মনের ভয়কে জয় করে তার মনের মানুষটির কাছে মনের কথা প্রকাশ করতে সক্ষম হন সেই বিষয়ে। আপনার যদি মনে হয় আজকের পর্বটি আপনার কাছের মানুষদের উপকারে আসতে পারে, তবে তা সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর আপনার যদি আপনার রিলেশনশিপ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে উত্তর দেওয়ার। আসি আজকের আলোচনার বিষয়ে। মনে রাখবেন, মনের ভয়কে যত বেশি করে ভয় পাবেন, আপনার ভয় কিন্তু তত বেশি করে আপনাকে আঁকড়ে ধরবে। তাই অতি সহজে নিজের মন থেকে ভয়কে একেবারে দূরে সরিয়ে তার কাছে নিজের মনের কথা প্রকাশ করতে প্রথমেই আপনাকে যেটি করতে হবে, নিজের মনের ভয়গুলিকে শনাক্ত করতে হবে। মানে বোঝার চেষ্টা করুন ঠিক কী কী কারণে আপনি ভয় পাচ্ছেন, এবং তারপরে নিজেকে বোঝান ভয় অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। এই ভয়ের মতো অনুভূতি সকলের রয়েছে, আর বিশেষ করে এই প্রপোজ করার মতো সিদ্ধান্ত নেওয়ার আগে ভয় পাওয়া তো অত্যন্ত স্বাভাবিক, তাই না? তারপর নিজের মন থেকে যাবতীয় নেতিবাচক চিন্তাভাবনাগুলির সঙ্গে আপনাকে লড়াই করতে হবে। মানে ধরুন, নিজেকে আপনি নিজে খাটো করছেন, মানে আমি কিছু পারি না, আমার এই নেই ওই নেই, আমি এটা জানি না ওটা জানি না, এই যাবতীয় নেতিবাচক চিন্তাগুলির বিরুদ্ধে আপনাকে নিজেকে রুখে দাঁড়াতে হবে এবং নিজের গুণগুলিকে এবং আপনি কি কি পারেন সেই যাবতীয় বিষয়গুলিকে শনাক্ত করার চেষ্টা করতে হবে। যখনই আপনি নিজের ভিতরের গুণগুলিকে এবং পারদর্শিতাগুলিকে শনাক্ত করে উঠতে পারবেন, দেখবেন আপনার ভিতরের যে হতাশা তা ধীরে ধীরে চলে যাচ্ছে এবং আপনার ভিতরে আত্মবিশ্বাস বাড়ছে। মনে রাখবেন, আপনার ভিতরে যা যা গুণ রয়েছে তা কিন্তু আর বাকি 5 জনের ভিতরে নেই। এইবার আপনার মনের মানুষটিকে আপনাকে মনে মনে বিশ্লেষণ করা শুরু করতে হবে। আজ পর্যন্ত যে যে সময় আপনারা ফোনে কথা বলার মাধ্যমেই হোক বা সামনাসামনি দেখা কথার মাধ্যমে একসঙ্গে কাটিয়েছেন, প্রত্যেকটি মুহূর্তকে আপনাকে মনে করতে হবে এবং তার মাধ্যমে মানুষটির ব্যক্তিত্ব বিবেচনা করার আপনাকে চেষ্টা করতে হবে। আপনি বোঝার চেষ্টা করুন তিনি কি পছন্দ করেন। তার কি ছিমছাম সাদামাটা সারল্য পছন্দ, নাকি তার পছন্দ আড়ম্বর চাকচিক্য? যদি না বুঝে থাকেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে তার সঙ্গে যখনই আপনার কথা বা দেখা হবে, কথার ছলে তাকে আপনি প্রশ্ন করতে পারেন তার কীরকম জায়গা পছন্দ, বা কী ধরনের উপহার পেতে তিনি পছন্দ করেন, বা এও জানতে পারেন বিশেষ দিনে তাকে যদি কোনো একজন বিশেষ মানুষ প্রপোজ করেন, কীরকমভাবে প্রপোজাল পেলে তিনি খুশি হবেন, এবং সেই অনুযায়ী আপনি মনে মনে ঠিক করা শুরু করুন কিভাবে আপনি তাকে প্রপোজ করলে তিনি খুশি হবেন। প্রস্তুতি নিতে থাকুন তাকে প্রপোজ করার। মনে মনে ঠিক করতে থাকুন তার কাছে ভালোবাসার কথা জানাতে আপনি ঠিক কী কী কথা বলবেন। অবশ্যই মনে রাখবেন, আপনার প্রত্যেকটি কথা যেন হয় সৎ এবং আন্তরিক। তারপর সঠিক মুহূর্তের অপেক্ষা করুন এবং একটি সঠিক স্থান নির্বাচন করুন যেখানে আপনারা দুজনেই অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তারপরে সততার সঙ্গে এবং আন্তরিকতার সঙ্গে মানুষটির কাছে আপনার মনের কথা প্রকাশ করুন। সব শেষে একটি অতি গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলি। এই প্রপোজ করার পিছনে সবথেকে বড় যে ভয় কাজ করে তা হলো প্রত্যাখ্যানের। তাই হতেই পারে আপনার মনের কথা তাকে জানানোর পর হয়তো তার তরফ থেকে আপনি কোনো রকমের আশানুরূপ উত্তর পেলেন না। আপনাকে অনুরোধ করব তাতে হতাশ হয়ে ভেঙে না পড়তে, বরং এর ভিতরের ইতিবাচক দিকটি আপনি বোঝার চেষ্টা করুন। বোঝার চেষ্টা করুন আপনার মনের কথা তাকে জানানোর পিছনে ছিল আপনার সৎ সাহস, আপনার আত্মবিশ্বাস, আপনার সৎ প্রচেষ্টা এবং আপনার ভালোবাসা। তাই তিনি আপনাকে না বললে খুব স্বাভাবিকভাবে আপনার খারাপ লাগলেও, ইস, একবার যদি তাকে মনের কথা জানাতে পারতাম, আজ হয়তো মানুষটি আমার পাশে থাকতো, এমন আক্ষেপ, এমন অনুশোচনা কোনো দিন আপনাকে গ্রাস করতে পারবে না।
আর আপনার প্রস্তাবের উত্তরে তিনিও যদি আপনাকে জানান ভালোবাসি, তবে তো আগামীতে আপনাদের দুজনের জীবনে আনন্দ রাশি রাশি। তাই ভয় পেয়ে বাকি জীবন আক্ষেপ করে কাটানোর থেকে ভয়কে কাটিয়ে তাকে আপনার মনের কথা জানাতে অনুরোধ রাখলাম। হতেই পারে আপনার জন্য ইতিবাচক উত্তরই অপেক্ষা করে আছে। আজ তবে আসি, দেখা ও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল। স্টে ফিট, স্টে হ্যাপি।